বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। জানিয়ে আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। চলো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো প্লিজ তোমরা রিসিভ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে ভালো লাগবে। তো চলো, আমি আজকে সবজি কিনেছি। তো দেখো, আমাদের পাড়া থেকে সবজি আলা যাচ্ছিলো, তো সবজিটা কিনে নিলাম। তো আজকে কী রান্না করব এখনও ঠিকঠাক হয়নি। তো চলে এলাম তোমাদের সঙ্গে সবজি নিয়ে। তো দেখো, এখন আমি কী কী সবজি কিনেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এই শীতের সময় সবজি তো মানে বেশি বেশি পাওয়া যায়, তাই না বলো বন্ধুরা? আর এই শীতের সময় সবজি খেতে ভীষণ ভালো লাগে। আর এই সময়টাই সবজি বেশি পাওয়া যায়, কেননা এখন শীতকালে সব রকম সবজি চাষ হয়। আর এখন সব রকমের সবজিরও দাম কম পাওয়া যায়। তো এই শীতের সময় সবজি খেতে খেতে যেন অঘেন্না এসে যায়, তাই না বলো বন্ধুরা? আর এই গরমের সময় তো এরকম সবজি ভালো মানে পাওয়া যায় না, টাটকা টাটকা সবজি, তাই না? তো আজকে সবজিগুলো বেশ টাটকা টাটকা আছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি কী কী নিয়েছি। তো দেখো, একটারই নিয়েছি ধনেপাতা। তো ধনেপাতা আমার বাটা খেতে ভীষণ ভালো লাগে। মানে ধনেপাতা বাটা বা ধনেপাতার বড়া বা ধনেপাতার তরকারিতে বা ধনেপাতার ডালে, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এখনকার ধনেপাতা ভীষণ টেস্ট। আর অসময় যে ধনেপাতা পাওয়া যায় সেগুলো অত টেস্ট মানে সেন্ট বেরোয় না, তাই না বলো বন্ধুরা? তো এখন ধনেপাতার যা সেন্ট, আমার তো বেশি কালো জিরে দিয়ে রসুন দিয়ে শুকনো লঙ্কা ভেজে বাটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কি এরকম করে খাও কি না আমাকে জানিও, ঠিক আছে? তো চলো, ধনেপাতাটা দেখালাম। আর এখানটা নিয়েছি দেখো একটা বাঁধাকপি। মানে এটা হচ্ছে দেশি বাঁধাকপি, ছোট দেখতে পাচ্ছ। আর মানে যেগুলো বিদেশি হয়, মানে যেগুলো বড় বড় হয়, ওগুলো তো সারের হয়। মানে এটাও সারের। তো যেহেতু এটা মানে বাড়িতে চাষ হয় আর ওগুলো জমিতে চাষ হয়, তো বাড়ির চাষের বাঁধাকপিটা দেখলাম বেশ ছোটো কপি হলে কী হবে, মানে ভারী আছে ভীষণ, ভিতরটা বেশ মানে ভরা ভরা আছে। যাই হোক, কী বলে, তো যাই হোক, দেখো বাঁধাকপিটা ভালো, এটাই তাই 800 হয়ে গেছে। তা বুঝতেই পারছো যে ভেতরে কত টাইট মতো থাকে। তো দেখো নিয়েছি। আর নিয়েছি বেগুন। আমার তো বেগুন খেতে ভীষণ ভালো লাগে। বেগুন ভাজা, বেগুনি, এই দেখো কত বড় বড় বেগুন। আর বেগুন পোড়া, তো ভাবছি আজকে একটা বেগুন পোড়া করবো। দেখো বেগুন নিয়ে 4টে বেগুন, 1 কেজি হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ বেগুনগুলো? দেখো বেগুনগুলো বেশ কচি কচি আছে, মানে টিপে টিপে দেখি নরম আছে। যে মানে বেগুনগুলো নরম হয় সেগুলো মানে দানা অতটা হয় না, যেগুলো টাইট ভাব থাকে তো সেগুলো মানে দানা ভর্তি থাকে ভেতরে। তো এগুলো এত নরম, হাত দিচ্ছে দেখো ডুবে যাচ্ছে। তো দানা হয় নেই, যদিও হয়তো অল্প হয়েছে। আর নিয়েছি এই দেখো কাঁচা লঙ্কা। তো দেখতে পাচ্ছ, এই যে কাঁচা লঙ্কা নিয়েছি। তো আজকে এই সবজি বাজার করেছি। আজকে আর বাজারে যেতে হয়নি, পাড়াতে সবজি এসেছিলো সকাল সকাল। তো সবজিগুলো দেখে বেশ পছন্দ হয়েছে, টাটকা টাটকা সবজি। যাই হোক, সবজি নিয়েছি। আর মাছও নিয়েছি সকালবেলা। আমাদের পাড়া থেকে মাছ চলে যাচ্ছিলো, তো সেরকম মাছও নিয়েছি, পার্শে মাছ। তো পার্শে মাছ তো আমার ভীষণ খেতে ভালো লাগে, আলু বেগুন টেগুন দিয়ে রান্না করলে বা কালো জিরে ফোড়ন দিয়ে। তোমাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু আমাকে জানিও। আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু আমাকেই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করব না। আর মেয়ে তো সকালবেলায় স্কুলে চলে গেছে। মেয়ে সকালবেলা রান্না করে দিয়েছি, মানে আলু সিদ্ধ ডিম সেদ্ধ ভাত করে দিয়েছি। আর টিফিন একটু পরোটা করে দিয়েছিলাম। তো মেয়ে নিয়ে চলে গেছে। আর আমি এখন ফ্রি আছি, মানে এখন ফ্রি বলতে কি, রান্নাবান্না করবো। রান্নাবান্না করে আবার শর্ট ভিডিওগুলো বানাতে হবে। এখন ছোটোবেলা হয়ে গেছে যেহেতু, মানে কাজ ছেড়ে ওঠা যায় না। মানে কাজ করতে করতেই যেন মানে বিকেল হয়ে যায়, 3টে 2টো বাজলেই মনে হয় যেন বিকাল হয়ে গেছে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, আমি এখন আর বেশি কথা বলবো না তোমাদের সাথে। এখন আমি কাটাকুটি করবো, কী দিয়ে কী রান্না ঠান্না করবো ঠিকঠাক করে। দেখো, সবজি কেটে রেডি করে নিয়েছি আর বাইরে ভাত বসিয়েছি। আর এদিকে আমি কাটাকুটি করে সব ধুয়ে ধাই নিয়েছি। তো বাঁধাকপিটা কেটে নিয়েছি। তো দেখো, আলু আর বেগুন দিয়ে বাঁধাকপি করব আর মাছ করব। তো মাছের জন্য আলু আর বেগুন কেটে নিয়েছি সরু সরু করে। আর এখানটায় যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে মশলা করে নিয়েছি, একটা টমেটো, কটা কাঁচা লঙ্কা, জিরে বাটা, আদা বাটা আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। তো চলো, এখন বাইরে ভাত হচ্ছে। ভাত হয়ে গেছে, ভাত উবুড় করে দিয়েছি। আর এখানটায় দেখো বেগুন পোড়াচ্ছি। তো বেগুন মাখা খাবো পোড়া। তো বেগুন পোড়া খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো, বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। আর এখন কড়া বসিয়ে মাছটাকে ভেজে নেব। তেলটা ভালো গরম হয়ে গেছে। আর আমি এখন
একে একে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো সব দিয়ে দিয়েছি আর এখন অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেবো। এক পিঠ হবে আর এক পিঠ পরে হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিয়েছি, আর এক পিঠ হয়ে গেলে এখন আমি তুলে নেব। এখন মাছগুলো কটা ভাজা তুলে নিয়েছি আর এখন রয়েছে কড়াতে কটা দিয়েছি, আর এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দেবো। কড়াটা ভীষণ কেটে গেছে, দেখতে পাচ্ছি ভাত দিয়ে কেমন হয়ে গেছে। মাছগুলো তুলে নিয়েছি আর এখানটায় যে কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে আর এখন কেটে রাখা আলু বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে আলু বেগুনটা একটু ভেজে নিই। আলু বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা, তবে জিরে বাটা, আর দেবো আদা বাটা, আর দেবো এবার দিয়ে ভালো করে নেড়ে দেবো। চলো একটু ভালো করে কষিয়ে নিই। তোমরা দেখো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে একটা গন্ধ ছেড়ে দিয়েছে, আর এখন আমি জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে উল্টে দিয়ে নেড়ে দেবো। দিয়ে আর এখন ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এবার ঢাকাটাকে খুললাম, তো দেখো ঝোলটা ফুটে গেছে আর একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে দেবো। মাছগুলো একটু খুন্তি দিয়ে দিয়ে একটু সরিয়ে সরিয়ে দিয়ে একটার উপর একটা গায়ে উঠে গেছে, তো ওই জন্যে। তো দেখো এখন মাছগুলো দিলাম আর এবার উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো। দিয়ে আর একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। চলো চলো তোমরা